পরের বক্তা সুমন ভট্টাচার্য। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ে পালিয়ে বেড়ায়, কে দেবে তা ধরে। সম্ভবত বিজেপির লোকরা জানে না যে এই দুটো শ্যামা সঙ্গীত কে লিখেছিলেন, কাজী নজরুল। এবং যদি বিজেপির লোকরা মনে রাখেন যে তারকেশ্বরে একবার মহন্তদের সঙ্গে সংঘর্ষ হচ্ছিল, সিআর দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল গেছিলেন মহন্তদের হাত থেকে মন্দিরকে উদ্ধারের জন্য। তো এই বাংলার সংস্কৃতি বিজেপি বা আরএসএস নির্ধারণ করতে পারে না। এই বাংলার সংস্কৃতি রামমোহন তৈরি করে গেছেন, রবীন্দ্রনাথ তৈরি করে গেছেন এবং নজরুল, যার রুমমেট ছিলেন মুজাফফর আহমেদ, তারা তৈরি করেছেন। তো তাহলে বাংলার সংস্কৃতি রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহনের। এবার 10 বছরে বিজেপি কেন্দ্রে সুযোগ পেয়েছে, সিআইএসএফ এর বডিগার্ড আছে, তো তার ফলে রামনবমী পালন হতে পারে। কিন্তু যদি রামনবমীর সাথে শঙ্খ ঘোষের মৃত্যুদিন একদিনে পড়ে যায়, তাহলে বাঙালি কি করবে? প্রশ্ন হচ্ছে যে আপনি বাঙালিকে বাঙালিত্ব রাখছেন না, আপনি বাঙালিকে একটা উত্তর ভারতীয় পার্টিতে পরিণত করতে চাইছেন, যারা সকাল থেকে উঠে জয় শ্রীরাম বলবেন। যেটা বোধহয় পার্থদা বলছিলেন, রাম ছিলেন হৃদয়ের দেবতা। সেই রাম যে কবে একজন একটা যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ালেন, ইত্যাদি হয়ে দাঁড়ালেন, সেটা আমি সত্যি বুঝতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে যে কেন রামনবমীকে ব্যবহার করা হচ্ছে? পলিটিক্যাল মোবিলাইজেশনের জন্য। আমি দেখছিলাম যে বিজেপির নেতারা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুরা খুব চাপে আছে, সেই জন্য এবার পশ্চিমবঙ্গে রাম মন্দির রামনবমী উদযাপনটা একটু বেশি করে হবে। আমি জানি না যখন নরেন্দ্র মোদী একটু আগে ইউনুসের সঙ্গে দেখা করলেন, তখন উনি বলেছিলেন কিনা যে আমি কিন্তু বাংলাদেশে হিন্দুদের নিয়ে এত চিন্তিত, আপনার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলাম না, কিন্তু এখন আমার স্বার্থ হয়েছে, দেখা করছি। সো এভরিথিং চেঞ্জেস। দেখুন, বিজেপির হোল এই মুসলিম বিদ্বেষটা বা এই যে পুরো ন্যারেটিভটা, এটা তালডাংরা থেকে কোচবিহার অবধি থাকে। যেই জয়শাহ সৌদি আরবে পৌঁছে যান বা জয়শাহ পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়ে যান, সমস্ত পাকিস্তানের জঙ্গি, যেগুলো আগে অমিত শাহ বলতেন, সেখানে সবাই রামচরিতমানস পড়তে শুরু করে দেয়। জানি না রামনবমী পালন করে কিনা। তো বিজেপির এই পুরো ন্যারেটিভটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য। যখন সৌদি আরবের থেকে পয়সা নিতে হয়, কাতারের থেকে ফান্ড আসে, তখন সব ভালো। যখন নরেন্দ্র মোদী আফগানিস্তানে পৌঁছন, তখন আহমেদ শাহ আবদালির সাথে নিজের সাংস্কৃতিক সম্পর্কের কথা বলেন, আর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু বিধায়কদের ফেলে দেবো। তো আমরা কোন বিজেপিটাকে বেচবো? ধরে নেব না যে এই ধর্ম আসলে হিন্দুদের রক্ষার জন্য নয়, আসলে এটা শুধুমাত্র ভোটের জন্য। যদি হিন্দুদের জন্য রক্ষা হতো, তাহলে তো প্রথমে কাটোয়ার ওই গ্রামটায় যেতেন যেখানে দলিতরা শিব মন্দিরে ঢুকতে পারছে না, সেখানে শুভেন্দু অধিকারী কোথায়? সেখানে বিজেপির নেতারা কোথায়? আবারও বলছি, ধর্ম নিয়ে রাজনীতিটা অতি দক্ষিণপন্থী রাজনীতির খুব চেনা ছক। সেটা তো তুরস্কে এরদোগানও করে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরাও করছেন নরেন্দ্র মোদীকে দেখে। কিন্তু তাতে আপনি সংস্কৃতিকে বদলে দিতে পারেন।